বিকালে চায়ের সাথে জাস্ট জমে যাবার মতো একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আলুর ঝুরি ভাজা, বেসন ঝুরি ভাজা তো আমরা অনেক খেয়েছি, তবে এইভাবে একবার ক্রিস্পি মুচমুচে চটপটা সুজির ঝুরি ভাজা বানিয়ে দেখো। ছোট থেকে বড় সকলে অনেক বেশি পছন্দ করবে, আর একবার বানিয়ে মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহি কিচেনে। সকলকে স্বাগত জানাই নতুন আরও এক রেসিপি দেখার জন্য। ঝুরি ভাজা বানানোর জন্য প্রথমেই এখানে একটা বোলের মধ্যে আমি 1 বাটি সুজি নিয়ে নিয়েছি। সুজিটাকে একটা মিক্সি জারে দিয়ে খুব ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি। তোমরা মোটা দানা বা চিকন দানার যে সুজি ব্যবহার করো না কেন, অবশ্যই কিন্তু সুজিটাকে ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু সুজিটাকে ঠিক এভাবে গুঁড়ো করে নিয়েছি। তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। যে বাটি মেপে আমি 1 বাটি সুজি ব্যবহার করেছিলাম, ঠিক সেই বাটি মেপে 2 বাটি পানি নিচ্ছি। তারপর সুন্দর একটা ফ্লেভারের জন্য 1 টিস্পুনের মতো দিয়েছি কালো জিরে, স্বাদ মতো নুন, আর 1 টিস্পুনের মতো দিয়েছি চিলি ফ্লেক্স। সমস্ত কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। তারপর পানিটা যখন ভালোভাবে ফুটতে শুরু করবে, ঠিক সেই পর্যায়ে চুলোর ফ্লেমটাকে একেবারে লো করে দিয়েছি। অবশ্যই চুলোর ফ্লেমটাকে লো করে দিয়ে তারপর কিন্তু সুজিটা এখানে অ্যাড করবে। সুজিটা অ্যাড করার পর কিন্তু ভালোভাবে স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। এখানে কিন্তু নাড়াচাড়াটা কোনোভাবেই বন্ধ করা যাবে না, একটু স্প্যাচুলা দিয়ে এভাবে প্রেস করে করেই কিন্তু ডোটা খুব সুন্দরভাবে রেডি করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে সুজির ডোটা একটু সফট করেই তৈরি করতে হবে। অতিরিক্ত টাইট ডো কিন্তু কোনোভাবেই এখানে বানানো যাবে না, একটু সফট করে ডোটা আমি তৈরি করে নিয়েছি। এবার চুলোর ফ্লেমটাকে বন্ধ করে একটা প্লেটের মধ্যে আমি সুজির মিশ্রণটাকে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ঠিক এভাবেই কিন্তু সফট করে নিয়েছি। তারপর সুজির ডোটা অতিরিক্ত গরম ভাবটা চলে যাবার পর হাতে সহ্য করতে পারবে ঠিক সেই পর্যায় পর্যন্ত কিন্তু সুজিটাকে এখানে ঠান্ডা করে নিতে হবে। কোনোভাবেই একেবারে ঠান্ডা করলে কিন্তু ডোটা মাখতে পারবে না, আর সুজির ঝুরি ভাজাগুলো কিন্তু পারফেক্টভাবে রেডি হবে না। তারপর আমি এখানে চালের গুঁড়া ব্যবহার করছি 4 চামচে 4 চা চামচ। অবশ্যই কিন্তু এখানে চালের গুঁড়া ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু ঝুরি ভাজাগুলো অনেক বেশি ক্রিস্পি এবং মুচমুচে হবে, খেতে ভীষণ ভালো লাগবে। দীর্ঘক্ষণ বা দীর্ঘদিন রাখার পরেও কিন্তু সুজির ঝুরি ভাজাগুলো অনেক বেশি ক্রিস্পি থাকবে, তাই কোনোভাবেই কিন্তু এখানে চালের গুঁড়োটা স্কিপ করা যাবে না। তারপর কিছুক্ষণ সময় নিয়ে হাতের তালু দিয়ে একটু ভালোভাবে সুজির ডোটাকে এখানে আমি মেখে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, ঠিক এভাবেই সফট করে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে। তারপর ঝুরি ভাজাগুলো বানানোর জন্য এখানে এরকম একটা মোল্ড ব্যবহার করছি, আর এই মোল্ডের মধ্যে আছে দেখো এরকম একটা ছিদ্রযুক্ত জাল। আর এই মোল্ডের মধ্যে কিন্তু ঝুরি ভাজাটা বানানো আমার কাছে অনেক বেশি সহজ মনে হয়। তোমরা চাইলে কিন্তু এরকম মোল্ডের সাহায্যে ঝুরি ভাজা বানাতে পারো। তো যাই হোক, আমি এই মোল্ডের মধ্যেই কিন্তু আজকে ঝুরি ভাজাগুলো বানাবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তারপর সামান্য একটু তেল নিয়ে মোল্ডের ভেতরটা খুব ভালোভাবে একটু লাগিয়ে নিয়েছি, যাতে ঝুরি ভাজার শেপটা দিতে আমার সুবিধা হয়। তারপর কিছুটা পরিমাণ ডো হাতের মধ্যে একটু লম্বা করে নিয়ে মোল্ডের মধ্যে ভরে দিচ্ছি। আর এদিকে যে প্লেটের মধ্যে আমি ঝুরি ভাজাগুলো বানাবো, সেই প্লেটের মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। অবশ্যই তেলটাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে, তাহলে কিন্তু দেখো ঝুরি ভাজাগুলো তেলে ভাজার সময় হাতের মধ্যে খুব সহজে উঠে আসবে। তারপর এই যে ঝুরি ভাজাটা আমি এরকমভাবে বানিয়ে নিলাম, আর যে প্রান্তটাকে আমি ছুরি দিয়ে কাট লাগালাম সেটাকে দেখো খুব সুন্দরভাবে হাত দিয়ে একটু চেপে চেপে আমি সেট করে দিলাম। অবশ্যই এই কাজটা করতে হবে, তা না হলে কিন্তু তেলে ভাজার সময় ঝুরি ভাজার প্রতিটা লেয়ার খুলে যাওয়ার ভয় থাকে, তাই এই কাজটা অবশ্যই করতে হবে। এই যে দেখো এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে বসিয়ে দিলাম। তো ব্যাস, এই যে এখানে 4টার মতো ঝুরি ভাজা আমি তৈরি করে নিয়েছি। এবার সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, তেলটাকে ঠিকঠাকভাবে গরম করতে হবে। একটা ডোয়ের কিছুটা অংশ নিয়ে দেখো তেলের মধ্যে আমি এইভাবে দিলাম, আর দেওয়ার সাথে সাথেই কিন্তু তেলের উপরে ভেসে উঠেছে। ঠিক এতটাই তেলটাকে গরম করতে হবে, একদম হালকা তেলে কোনোভাবেই কিন্তু
সুজির ঝুরি ভাজাগুলো দিতে যাবে না, তাহলে কিন্তু দেবার সাথে সাথেই সমস্ত ঝুরি ভাজাগুলোই ভেঙে যাবে, তেলের মধ্যে ছড়িয়ে যাবে। তাই তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেবার পর মিডিয়াম ফ্লেমে রেখে ঝুরি ভাজাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এখানে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত চুলোর ফ্লেমটা মিডিয়ামে থাকবে, কোনোভাবেই লো ফ্লেমে রেখে ঝুরি ভাজাগুলো ভাজতে যাবে না। সো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমার ঝুরি ভাজাগুলো ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে তুলে নিলাম। একইভাবে সমস্ত ঝুরি ভাজাগুলোই আমি ভেজে নিচ্ছি। তো এই যে এখানেও কিন্তু আরও একটা ব্যাচ আমার ঝুরি ভাজা হয়ে গেল। এগুলোকেও আমি তেল ঝরিয়ে তুলে নিলাম। এবার গরম থাকা অবস্থাতে এখানে একটা চটপটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য এখানে 4টে ম্যাগি মশলার প্যাকেট একটা বাটির মধ্যে আমি ঢেলে নিয়েছি। তারপর সুন্দর একটা কালারের জন্য এখানে হাফ টিস্পুনের মতো দিয়েছি লাল লঙ্কা গুঁড়ো। তারপর এই যে এভাবে একটু মশলাগুলোকে আমি ঝুরি ভাজার মধ্যে দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে নেড়ে চেড়ে একটু মিক্স করে নিচ্ছি। অবশ্যই এই কাজটা গরম থাকা অবস্থাতেই করতে হবে, তাহলে দেখবে খুব সুন্দরভাবে মশলাটা ঝুরি ভাজার মধ্যে মিশে যাবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, সুজির এই ঝুরি ভাজাটা কতটা সহজ বানানো, আর খেতেও কিন্তু হয় অসম্ভব মজার। গরম গরম চায়ের সাথে জাস্ট জমে যাবে। যদি আগে না কখনো বানিয়ে থাকো অবশ্যই একবার ট্রাই করতে পারো। আজকের রেসিপি যদি ভালো লাগে থাকে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।